জাকির ভালো কামব্যাক করবে আগামীকালকে ইনশাআল্লাহ দেখবেন ভালো একটা ইনিংস খেলবে এবং ভালো কামব্যাক করবে কারণ জাকির প্রুভেন প্লেয়ার। খুলনার অলরাউন্ডার আফিফ হোসেন রুবর বল ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে ঠেলে দিয়ে জাকির হাসান নিলেন 2 রান, আর সেই সঙ্গে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ হলো সিলেটের অধিনায়কের। তবে নেই তেমন কোনো সেলিব্রেশন, কেননা জাকির জানেন মূল কাজটা এখনো বাকি তার। শুধুমাত্র ড্রেসিং রুম থেকে আসা সতীর্থদের চিৎকারের জবাবে উঁচু করলেন ব্যাটটা। চলতি এনসিএল আসরে জাকির পেলেন নিজের প্রথম অর্ধশতকের দেখা। তবে নিজের সেই হাফ সেঞ্চুরিটাকে সেঞ্চুরিতে রূপান্তর করা হয়নি এই বাঁহাতি ওপেনারের। তার আগেই কাটা পড়েন লেগ বিফোর উইকেটের ফাঁদে। খুলনার পেসার সফর আলীর বল সরাসরি আঘাত করে জাকিরের প্যাড, আর সঙ্গে সঙ্গেই উঠে আউটের আবেদন। সেই আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দেন আউট জাকির। ফলে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন সিলেট অধিনায়ক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গতকাল যেখানে শেষ করেছিলেন, খুলনার বিপক্ষের ম্যাচের দ্বিতীয় দিনটা যেন সেখান থেকেই শুরু করেছেন জাকির হাসান। আরেক ওপেনার মুবিন আহমেদ দিশানকে সঙ্গে নিয়ে গড়েছেন বিশাল শতুর্ধ এক জুটি। দিশান 71 রানে ফিরলেও ব্যাট হাতে নিজের কাজটা চালিয়ে যান জাকির। 218 মিনিট মাঠে থেকে মোকাবেলা করেন 125 বল, 10-4 খেলেন 78 রানের ইনিংস। আদতে এই সংগ্রহকে বড় মনে না হলেও রান সংগ্রহ করতে গিয়ে ধুঁকতে থাকা জাকির ঠিকই এই ইনিংস থেকে পাবেন নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি। অন্তত এমনটাই বিশ্বাস করেন সিলেট কোচ রাজিন সালে। তিনি অবশ্য গতকালই বলেছিলেন জাকির ফিরবেন ব্যাট হাতে ছন্দে, পরদিনই খেলবেন বড় এক ইনিংস। যেন কোচের ভবিষ্যৎবাণীকেই সত্যি প্রমাণ করলেন এই বাঁহাতি ওপেনার। হতে পারে এটা তার প্রেশার ফিল হতেই পারে যে আমার ভালো খেলতেই হবে, টেস্ট টিমে যেতে হবে, হয়তো বা এই প্রেশারে তাকে ব্যাকআপ করছে না, সত্যি কথা। বাট যদি সে এখন ফ্রি, আমি মনে করি যে সে এখন ফিল করতে, তার সাথে ডিসকাস করা হয়েছে আমার সাথে, তো সে এখন ফিল করছে যে না ঠিক আছে, এগুলো নিয়ে ডিস্ট্রাক্ট না হওয়া, যে ডোমেস্টিক ক্রিকেট কীভাবে ভালো খেলা যায়। আমি মনে করি যে জাকির ভালো কামব্যাক করবে আগামীকালকে ইনশাআল্লাহ দেখবেন ভালো একটা ইনিংস খেলবে এবং ভালো কামব্যাক করবে কারণ জাকির প্রুভেন প্লেয়ার। তো ইনশাআল্লাহ এবার শুধু ফার্স্ট ক্লাস ক্রিকেটে না, টেস্ট ক্রিকেটও তো জাকির আবার কামব্যাক করবে খুব তাড়াতাড়ি। জাতীয় দলে ফিরতে হলে যে ঘরোয়া লিগে রান করার কোনো বিকল্প নেই, সেটা জানেন এই ব্যাটার নিজেও। ক্রিক ফ্রেন্সিকে বলেছিলেন ঘরোয়াতে ভালো পারফর্ম করেই আবারও ফিরতে চান জাতীয় দলে। অবশ্যই এনসিএল এর পারফরমেন্সটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। কেউ যদি টেস্ট ফরম্যাটে তাকে খেলানো হয়, কারণ টেস্টে যে সময় আপনি রান করবেন আপনাকে কনফিডেন্স দিবে। আপনি যেখানেই রান করবেন আপনার ভিতরে কনফিডেন্স ফিল হবে। সো এইখানে ভালো খেলাটা অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আমাদের এখন ফার্স্ট ক্লাসটা খুব ভালো কোয়ালিটি হয়, উইচ ইজ ভেরি গুড। সবাই কম্পিটিটিভ খেলে, এখন ওই চান্স নেই যে একটা টিম ভালো হয়েছে ওই চ্যাম্পিয়ন হবে। এখন সবার মাধ্যমেই ফাইটটা হয়। সো আমার কাছে মনে হয় কম্পিটিশনটা বেড়েছে। এবার দেখার পালা ন্যাশনাল ক্রিকেট লিগের বাকি ম্যাচগুলোতে কেমন পারফর্ম করেন জাতীয় দলের হয়ে ডেবু টেস্টে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে শতক হাঁকানো এই ব্যাটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।